আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আচ্ছা, আপনারা কি সত্যি বিশ্বাস করেন যে আমেরিকা আর ইরানের মধ্যে তুরস্কে যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে? যদি তাই ভাবেন তবে আপনি খুব বড় একটা ভুল করছেন। কারণ খবরের কাগজে যখন এই শান্তি শব্দটা ছাপা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে লোহিত সাগরের জলের নিচে আজ এমন কিছু ঘটছে যা এই সন্দেহটা আজ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গত কয়েকদিনে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে গোপন বৈঠক হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি বলছেন চুক্তি সম্ভব, কিন্তু দয়া করে এই কূটনৈতিক কথাবার্তায় বিভ্রান্ত হবেন না, কারণ গ্রাউন্ড রিয়ালিটি বা মাঠের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো কথা বলছে। লোহিত সাগরে এই মুহূর্তে যা চলছে তাকে কোনোভাবেই রুটিন এক্সারসাইজ বা সাধারণ মহড়া বলা চলে না। এটা সোজা কথায় ইরানের দরজায় দাঁড়িয়ে যুদ্ধের মহড়া। একদিকে আমেরিকার ডিস্ট্রয়ার, অন্যদিকে ইসরায়েলি নেভি। এই কম্বিনেশনটা এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে একটা গভীর ষড়যন্ত্র, একটা মাস্টার প্ল্যান এবং অবশ্যই রাশিয়া ও চীনের একটা নীরব ভূমিকা। আজকের প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং: লোহিত সাগরে আমেরিকা ও ইসরায়েলের বিশাল যৌথ নৌমহড়া। ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক এবং ইসরায়েলি নৌবাহিনীর এই হঠাৎ উপস্থিতি কি শুধু মহড়া, নাকি ইরানে হামলার ফাইনাল রিহার্সাল? চলুন একদম শুরু থেকেই শুরু করি। প্রিয় দর্শক, এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকার নৌবাহিনী লোহিত সাগরে যৌথ মহড়া চালাচ্ছে। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এটাকে বলছে এ রুটিন ম্যারিটাইম এক্সারসাইজ। লজিকটা তাদের একটু বুঝুন, লজিকটা বুঝুন দর্শক বন্ধুরা। সিরিয়াসলি, এই উত্তপ্ত পরিস্থিতিতে যখন পুরো মধ্যপ্রাচ্য বারুদের উপরে বসে আছে, তখন কেউ রুটিন এক্সারসাইজ করে? এটা কি পিকনিকের সময়? মোটেও না। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের স্টেটমেন্ট অনুযায়ী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার ডি ব্ল্যাক ইলিয়াদ বন্দরে নোঙর করেছে। বলা হচ্ছে এটা নাকি স্ট্র্যাটেজিক কোঅপারেশন। লজিকটা বুঝুন। কিন্তু আমি আপনাদের আসল ঘটনাটা বলি। ম্যাপটা চোখের সামনে একবার ভাসান। রেড সি বা লোহিত সাগর হলো ইরানের পেটে ঢোকার অন্যতম প্রধান রাস্তা। আমেরিকা এবং ইসরায়েল ঠিক এই জায়গাটাতেই এসে তাদের মাসেল ফ্লেক্সিং বা শক্তি প্রদর্শন করছে। কিছুদিন আগেও এই রুটে জাহাজ চলাচল করাটাই ছিল আতঙ্কের নাম, আর এখন সেখানে খোদ আমেরিকার ফিফথ ফ্লিট আর ইসরায়েলি নেভি একসাথে প্র্যাকটিস করছে যে কিভাবে যৌথভাবে আক্রমণ শানানো যায়। এটা কোনো ডিফেন্সিভ বা আত্মরক্ষামূলক মহড়া নয়, এটা হলো অফেন্সিভ বা আক্রমণাত্মকের প্রস্তুতি। তারা টেস্ট করে দেখছে যে যখন ইরানের দিক থেকে মিসাইল আসবে তখন তাদের কোঅর্ডিনেশন কেমন হবে, এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে ইরানে স্ট্রাইক করতে কতক্ষণ সময় লাগবে তার টাইমিং সেট করা হচ্ছে। আমেরিকাও কি কম শেয়ানা? একদমই না। ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই খুব বেশি শান্তি করে না, তখনই বুঝতে হবে তারা ভেতরে ভেতরে বড় কোনো অপারেশনের প্ল্যান করছে। আমার বিশ্লেষণ বলছে আমেরিকা আসলে এখন প্ল্যান বি, সি, ডি, ই সব নিয়ে কাজ করছে। স্টিভ উইটকফ ইসরায়েলে গিয়েছেন, খবর রাখেন, নেতানিয়াহুর সাথে মিটিং করছেন। আপনাদের কি মনে হয় তারা সেখানে আবহাওয়া নিয়ে আলোচনা করছেন? অবশ্যই না। সেখানে আলোচনা হচ্ছে যদি ওই আলোচনা ব্যর্থ হয়, যা হওয়ার সম্ভাবনা 99.99%, তবে আক্রমণের ব্লুপ্রিন্ট কি হবে। ইসরায়েল এবং আমেরিকা বলছে যে কোনো চুক্তিতে শুধু নিউক্লিয়ার প্রোগ্রাম আটকালে হবে না, ইরানের মিসাইল প্রোগ্রামও বন্ধ করতে হবে। আর ইরান কি তাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করবে? এটা অনেকটা এমন যে আপনি কোনো যোদ্ধাকে বলছেন তুমি যুদ্ধ করতে পারো, কিন্তু তোমার তলোয়ারটা আমাকে দিয়ে দাও। ইরান কখনোই এতে রাজি হবে না, আর আমেরিকাও জানে ইরান রাজি হবে না। তাহলে এই আলোচনার মানে কি? মানে হলো বিশ্ববাসীকে দেখানো যে দেখুন, আমরা তো চেষ্টা করেছিলাম, ওরাই রাজি হলো না, তাই এখন হামলা করা ছাড়া আমাদের উপায় নেই। এটাই হলো যুদ্ধের জাস্টিফিকেশন বা বৈধতা তৈরির প্রক্রিয়া। এটাই আসল খেলা। এবার আসি একটু ইমোশনাল এবং ভয়ঙ্কর একটা বিষয়ে। গতকাল তেহরানের গ্রাউন্ড বাজারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
বড় বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এটাকে আপনি কি বলবেন? শর্ট সার্কিট, দুর্ঘটনা? কাকতালীয়ভাবে ঠিক যখন সীমান্তে যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই দেশের অর্থনীতির হৃৎপিণ্ড এই প্রধান বাজারগুলোতে আগুন লাগছে। এটা কি খুব স্বাভাবিক মনে হচ্ছে দর্শক বন্ধুরা? আমি এখানে কোনো কনস্পিরেসি থিওরি দিচ্ছি না, কিন্তু প্যাটার্নগুলো লক্ষ্য করুন। যুদ্ধের আগে শত্রুকে দুর্বল করার সেরা উপায় হলো তার অর্থনীতি ভেঙে দেওয়া এবং জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা। একে বলা হয় হাইব্রিড ওয়ারফেয়ার। ইরানের অর্থনীতি এমনিতেই মার্কিন নিষেধাজ্ঞায় ধুঁকছে, ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তার উপর এই আগুন। এর ফলে কি হবে? সাধারণ ব্যবসায়ীরা রাস্তায় নামবে, সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে। সরকার তখন বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের বিদ্রোহ সামলাতে ব্যস্ত হয়ে পড়বে। তাহলে কে উস্কে দিচ্ছে এদের? কে চাচ্ছে ইরানের ভিতর থেকে সরকার বিরোধী আন্দোলন আরেকটা শুরু হোক? খুব সহজ সমীকরণ। যারা সীমান্তে যুদ্ধজাহাজ নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের ইন্টেলিজেন্স উইং কিন্তু বসে নেই। তারা ইরানের ভিতরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, যাতে ইরান যখন যুদ্ধের ময়দানে নামবে তখন তাদের ঘরের ভিতরটাই যেন নড়বড়ে হয়ে থাকে। ভাবুন একবার সাধারণ ইরানি নাগরিকদের কথা। একদিকে মাথার উপর বোমার আতঙ্ক, অন্যদিকে রুটি রুজির দোকানটাই ভাই চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একটা দেশকে মানসিকভাবে ভেঙে ফেলার এর চেয়ে বড় কোনো কৌশল হতে পারে না। এবং আমার আশঙ্কা, গতকালের এই আগুনের ঘটনা শেষ নয়, এটা কেবল শুরু। সামনের দিনগুলোতে আমরা ইরানের আরো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন রহস্যজনক দুর্ঘটনা আরো দেখতে পাবো। এখন আসি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইউনিক অংশে। এই যুদ্ধের সমীকরণটা শুধু আমেরিকা আর ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন ছায়ার মতো দাঁড়িয়ে আছে দুই জায়েন্ট, রাশিয়া এবং চীন। ইসরায়েলের ইন্টেলিজেন্স রিপোর্ট এবং আমেরিকান মিডিয়া সবাই এখন একটা বিষয়ে একমত: ইরানকে এবার এত সহজে হারানো যাবে না। কেন জানেন? কারণ তাদের হাতে এসেছে এমন কিছু প্রযুক্তি যা এর আগে মধ্যপ্রাচ্যের কোনো দেশের কাছে ছিল না। আপনারা ইউক্রেন যুদ্ধের কথা ভাবুন, সেখানে ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছিল, হাজার হাজার শাহেদ ড্রোন। তখন সবাই ভেবেছিল ইরান শুধু ভাই দিয়েই গেল, বিনিময়ে কি পেল? আজ আমরা সেই বিনিময়ের ফলাফল দেখতে পাচ্ছি। রাশিয়া ইরানকে এমন কিছু অ্যাডভান্স জ্যামিং টেকনোলজি বা জ্যামার দিয়েছে যা আমেরিকার স্যাটেলাইট কমিউনিকেশন এবং জিপিএস গাইডেড মিসাইলকে অন্ধ করে দিতে পারে। আপনারা দেখেছেন ইরানে স্টারলিংক ইন্টারনেট ব্লক করে দেওয়া হয়েছে। আপনি কি ভাবছেন এলন মাস্কের ওই টেকনোলজি ওটা সাধারণ কোনো ফায়ার ওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে? হয়নি। ওটা করা হয়েছে রাশিয়ার দেওয়া হাই এন্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে। আমেরিকার সবচেয়ে বড় ভয় এখানেই। তারা জানে ইরানের নিজস্ব মিসাইল কতটা শক্তিশালী, কিন্তু তারা এটা জানে না যে রাশিয়া বা চীনের ল্যাবরেটরি থেকে কোন কোন অদেখা প্রযুক্তি এখন তেহরানের বাংকারে লুকিয়ে রাখা আছে। চীনও কিন্তু চুপ করে বসে নেই। চীন খুব ভালো করেই জানে ইরান যদি পড়ে যায় তবে মধ্যপ্রাচ্যে তাদের তেলের সাপ্লাই লাইন এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বড় ধাক্কা খাবে। তাই চীনও পেছন থেকে টেকনোলজির সাপোর্ট দিচ্ছে। ইরান কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছিল, মনে আছে আপনাদের? আমি খবর করেছিলাম। তারা বলেছিল আমরা এবার এমন অস্ত্র ব্যবহার করব যা মানুষ আগে কখনো দেখেনি। এটা কি শুধুই ফাঁকা বুলি ছিল, নাকি তারা হাইপারসনিক মিসাইল বা এমন কোনো লেজার গাইডেড সিস্টেমের কথা বলছে যা আমরা কল্পনাও করতে পারছি না? আমেরিকার স্ট্র্যাটেজিস্টরা এখন এটা নিয়েই চিন্তিত। তারা ভাবছে আমরা যদি হামলা করি আর ইরান যদি তাদের ওই গোপন অস্ত্র বের করে আর আমাদের ডিফেন্স সিস্টেম যদি সেটা আটকাতে না পারে, তবে আমাদের রণতরীগুলোর অবস্থা কি হবে? দর্শক, এই যুদ্ধটা আসলে টেকনোলজির টেস্ট গ্রাউন্ড হতে যাচ্ছে। একদিকে আমেরিকার অত্যাধুনিক F-35, অন্যদিকে রাশিয়া চীনের প্রযুক্তিতে সমৃদ্ধ ইরানের অ্যান্টি এয়ারক্রাফট বা মিসাইল সিস্টেম। তাই খেলাটা এবার হবে একেবারে সমানে সমানে। পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ইউটার্ন বা ফিরে আসার অসম্ভব। রাজনীতিবিদরা টিভিতে যাই বলুন না কেন, আসল সত্যটা হলো যুদ্ধ আসছে। ইরান ইতিহাসের সবচেয়ে বেশি হাই অ্যালার্ট পজিশনে আছে এখন। এক সপ্তাহ আগে তাদের যে প্রস্তুতি ছিল এখন তা 10 গুণ বেড়ে গেছে। তারা জানে আলোচনা সফল হবে না, কারণ আমেরিকা তাদের কাছে যা চাইছে, অর্থাৎ মিসাইল প্রোগ্রাম বন্ধ করা,
সেটা করা মানে ইরানের জন্য আত্মহত্যা। তাই ইরান তা কখনোই করবে না। অন্যদিকে আমেরিকাও পিছু হটতে পারবে না, কারণ এখন পিছু হটা মানে দুর্বলতা স্বীকার করা। ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলি সরকার উভয়েই একটা ডিসাইসিভ বা চূড়ান্ত ফলাফলের দিকে যেতে চায়। ইউরোপের দেশগুলো যারা এতদিন একটু নিরপেক্ষ থাকার চেষ্টা করছিল, তাদেরকেও এখন ইসরায়েল চাপ দিচ্ছে, তোমরা ন্যাটোর সাথে মিলে আমাদের সাথে যোগ দাও। অর্থাৎ পুরো বিশ্বকে এই আগুনের কুণ্ডলিতে টেনে আনার চেষ্টা চলছে। ইরানের নেভি শক্তিশালী, তাদের মিসাইল প্রচুর এবং তাদের জিওগ্রাফি বা ভৌগোলিক অবস্থান তাদের পক্ষে। কিন্তু দর্শক বন্ধুরা, আমেরিকার ফায়ার পাওয়ার এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স, এই দুইয়ের কম্বিনেশনও কিন্তু মারাত্মক। তাই এখন সমস্যা হলো, এই যুদ্ধটা যদি একবার শুরু হয় তবে এটা আর থামানো যাবে না। কারণ এটা শুধু 2-3টে দেশের যুদ্ধ হবে না, এটা হয়ে দাঁড়াবে টেকনোলজির যুদ্ধ, অস্তিত্বের যুদ্ধ। রাশিয়া চাইবে না তার মিত্র ইরান মরুক, চীন চাইবে না আমেরিকা মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করুক। ফলে আমরা হয়তো এমন এক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি যেখানে আধুনিক যুগের সব মারণাস্ত্রের পরীক্ষা নিরীক্ষা হবে, সবাই সবার অস্ত্র টেস্ট করবে। এখন সবশেষে একটা কথা বলি, যুদ্ধের ময়দানে কে জিতবে বা কে হারবে সেটা তো সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে যেটা পরিষ্কার তা হলো, আমরা একটা ভয়াবহ সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। শান্তি আলোচনার নামে যে নাটকটা মঞ্চস্থ হচ্ছে, তার আড়ালে চলছে চাকু ধার দেওয়ার কাজ। লজিক খুব সিম্পল, কেউ যখন কথা বলতে বলতে পিঠের পিছনে হাত নিয়ে যায়, তখন বুঝতে হবে সে হ্যান্ডশেক করতে নয়, বরং আঘাত করতেই তৈরি হচ্ছে। আজকের এই বিশ্লেষণ শোনার পর আপনাদের কি মনে হয়? আমার প্রশ্ন আপনাদের কাছে, ইরান কি সত্যি তাদের সেই গোপন অস্ত্র বা রাশিয়া চীনের দেওয়া টেকনোলজি দিয়ে আমেরিকা ও ইসরায়েলকে চমকে দিতে পারবে? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি যুক্তি এই আলোচনার গভীরতা আরো বাড়িয়ে দেয়। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্টগুলো পড়ব। আর ভিডিওটি যদি আপনাদের ভাবিয়ে থাকে, যদি মনে হয় গতানুগতিক খবরের বাইরে গিয়ে কিছু নতুন পার্সপেক্টিভ পেলেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তবেই আপনাদের ভাইয়ের পরিশ্রম সার্থক হবে। কারণ সত্যটা সবার জানা দরকার। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্রেকিং আপডেট এবং বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।